একটা বিখ্যাত মুইটটা বানানিয়ে বেরিয়ে আইতাছে। আজকে মুইটটা কিভাবে বানাইতে হয় এটা পুরাটা আপনাদেরকে দেখামু। চলেন চলেন আজকে আমি দেখামু। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন আজকে আপনাদেরকে বলছিলাম যে মুইটটা বানানো দেখামু, তো বেডে বলে সুযোগ পাই নাই, সেজন্য দেখাইতে পারিনি। এই আজকে দেখামু আমার আন্টি, উনি মুইটটা বানাবে। তো দেখেন কিভাবে মুইটটা বানানো শুরু করে। মুইটটা বানাইতে গেলে প্রথম পানি নিতে হয়, ঠিক আছে? বেরি পানি নিচ্ছে, এই যে ক্ষেতে থেকে পানি নিচে। এই যে মুইটটাগুলো দেখেন কি সুন্দর করে, এই যে দেখেন ক্যাটলাইতেছে। তো আপনারা না দেখলে তো বুঝবেন না, এটা অনেক কষ্টের কাজ। তারপরে কত গন্ধ করে না কালামা, গন্ধ করে না? না, গন্ধ তো হালকা হাতলা করবো। গোবরের একটা গেরান আছে, যেমনি বাতের গেরান আছে, গায়হানার গেরান আছে না, এগুলো সবগুলোর গেরান। শুরু হয়ে যাচ্ছে মুইটে বানানি। এই দেখেন কিভাবে বানাইতেছে। তো আপনারা তো দেখেন নাই কখনো, আজকে দেখেন নিজ চোখে দেখেন। এই যে মুইটে বানানি দেখেন আরম্ভ হয়ে গেছে। গ্যাসের চুলা আছে, এগুলা গ্যাসের চুলা, গ্যাসের চুলা থেকে আর বেশি জ্বলে। গ্যাসের চুলা কি করবো, আর এটা তরকারি যে স্বাদ লাগবো, ভাত এই তরকারি সব দিকে স্বাদ লাগবো। এবারে তরকারি কি তুমি গোবর দেন? গোবরের তো গোবর দে, মানে কারেন্টের লাগানো এটা রান্না হয়। তো দেখবে কেমন সুন্দর হইয়া এটি রান্না যে হয়, কোনো অসুখ বিসুখ নেই। কত জাতের রোগ এটিতে রান্না, কোনো অসুখ আছে? এই যে দেখুন প্রিয় দর্শক, গোবর দিয়ে রেডি হয়ে যাচ্ছে। এই যে লাঠি, এটা বাঁশের কাঠি না, এটা বাঁশের কাঠি দিয়া, এই যে বাঁশের কাঠি দিয়া এর সঙ্গে আমার বাতি দেওয়া আছে। এই যে দেখেন কি সুন্দর করে, আপনারা না দেখলে বুঝবেন না। এই যে দেখেন গোবরটার কি সিস্টেম করতেছে, গোবরটারে অনেক সিস্টেম করতেছে। এখন উনি লাকড়ি দিয়া গোবরে মুইটটা বানাইতেছে। একটা মুইটটা বানাই দিলে সময় কত লাগে? 5 মিনিট, কয় মিনিট লাগে? 5 মিনিট লাগে, বড় জোরে 2 মিনিট লাগে। এই যে দেখেন প্রিয় দর্শক, একটা পূর্ণাঙ্গ মুইটটা তৈরি হয়ে গেছে গোবরের। এই যে সুন্দর হয়ে যাচ্ছে মুইট্টাগুলা। তো কিভাবে বানাইতে হয় আপনারা দেখছেন, আপনারাও গরু থাকলে বানাবেন। এই যে দেখেন, এই দেখেন এটা একটা গুফাট, ক্ষেতের গুফাট। এই গুফাটের মধ্যে রাস্তার মধ্যে বানাইতেছে। আজকার বানাইতা না, এটা কয়দিনে গুহরে ন?